আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই, তোমার নিষ্ঠুরতা এত দীর্ঘ কেন? তারুণ্য চেয়েছিল তোমার শেষ যেন হয় রক্তপাতহীন অভ্যুত্থানে, ১, ২ কিংবা ৩-এ। কিন্তু তুমি থামোনি। তুমি তোমার সীমানা পেরিয়ে নৃশংসতা নিয়ে গেছো ৩১ থেকে ৩৬-এ। তুমি জন্ম দিয়েছো অনেক কিছু। তুমি শিখিয়েছো দায়িত্ববোধ, পিতৃতুল্য রাব্বানি স্যারের বুক ফাটানো আর্তনাদ। আমার ছেলেমেয়েগুলো রক্তাক্ত, কাতরাচ্ছে, গড়াগড়ি করছে, চিৎকার করছে, স্যার আমাদের বাঁচান। আমি অসহায়, কিছু করতে পারছি না, সহ্য করতে পারছি না, আমি আর জাস্ট নিতে পারছি না। ৩৬শে জুলাই, তুমি দেখিয়েছো লিডারশিপ, আসিফ নজরুল স্যারের সেই স্নেহমাখা আকুতি। বিশ্বাস করুন, আমি দু চোখের পাতা এক করতে পারি না। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে আসে আহত নিহত ছেলে মেয়েদের মুখচ্ছবি। ডক্টর সাইমা ফেরদৌস ম্যাডামের কথাগুলো বুকের মধ্যে বেঁধে আছে, সরাতে পারি না কিছুতেই। আমাকে ক্ষমা করুন, আমি আপনাদের ছেলে মেয়েদের রক্ষা করতে পারিনি। এর চেয়ে আমার মৃত্যু হলেও কিছুটা লজ্জা থেকে বেঁচে যেতাম। ৩৬শে জুলাই, তুমি দেখিয়েছো স্পিড। আসিফ আকবর তার আদরের ছেলেকে বন্দুকের নলের সামনে ঠেলে দিয়ে বলেছিল গুলি কর। কিংবা যে মা আদরের সন্তানকে মাথা মুছে রাস্তায় পাঠালো। তুমি দেখিয়েছো সেই ছেলেটির কি আহ্বান। আপনারা নামলেন না তো? আমি যদি আন্দোলনে মারা যাই, আল্লাহর কাছে বিচার দিব, আমি আপনাদের জন্য মারা গেছি। তুমি দেখিয়েছো আন্দোলনে কোনো বয়স হয় না। ৯০ ঊর্ধ্ব বৃদ্ধ মহিলাটি হাতে তসবিহ, পানির বোতল নিয়ে প্রচণ্ড রোদে রাস্তায় দাঁড়িয়ে পানি খাওয়াচ্ছিল। এ দৃশ্য কি ভাবা যায়? কেউ কোনো দিন দেখেছে? তুই দেখিয়েছিস পাষণ্ডতা কি। নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি, যে ছেলেটিকে রাস্তায় দাঁড় করিয়ে জনসম্মুখে গুলি, প্রাণের ভয় পালানো বেলকুনিতে ঝুলে থাকা যে ছেলেটিকে গুলি, কিংবা গুলিতে ঝাঁঝরা হওয়া ছেলের লাশ নিয়ে বাবার জিজ্ঞাসা, স্যার একটা মানুষ মারতে কতটা গুলির দরকার? তুমি দেখিয়েছো স্বৈর শাসক কেমন হয়, নিজ দলের সবাইকে যমদূতের হাতে তুলে দিয়ে কিভাবে পালাতে হয়। তুমি দেখিয়েছো অধিকার প্রতিষ্ঠায় দল, ধর্ম, গোত্র, বয়স কিছুই দরকার হয় না। ৩৬শে জুলাই, অবশেষে তুমি থামতে বাধ্য হয়েছ। হাজারো প্রাণের আত্মত্যাগে, বিপ্লবে, বিজয়ে, উল্লাসে, তারুণ্যের উত্তালে সৃষ্টি করে গেলে কতগুলো কথা, যা এ জাতি ভুলতে পারবে না কোনো দিন। পানি লাগবে, পানি? ঘুমাতে পারি না, আর নিতে পারছি না, আর কত? আপনাদের কি বিবেক নেই? কিংবা সে মায়ের আর্তনাদ, আমার তো একটাই ছেলে, আর তো কেউ বেঁচে রইল না, আমি কি নিয়ে বাঁচব? ওফ, মাথায় গুলি লাগা ছেলেটির জিজ্ঞাসা, আমার কি হবে? আমি কি এখন মারা যাব? ৩৬শে জুলাই, তুমি হাজারো প্রাণের বিনিময়ে দিয়ে গেলে স্বাধীনতা। ধন্যবাদ।